প্রতি ঘন্টায় সংসদের খরচ হয় 2,72,000 টাকা, প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। বাংলাদেশ যখন 2024 সালে 5ই আগস্ট হয়, বাংলাদেশ দুটি শিবিরে বিভক্ত ছিল। এক পক্ষ বাংলাদেশপন্থী, আরেক পক্ষ ছিল হাসিনাপন্থী। হাসিনাপন্থী রেজিমের বিদায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক শুভ সূচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইন্টারিম সরকার শেষ, পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখন নতুন একটি সরকার এসেছে। এখন আমরা জুলাইয়ের একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে আবার একটা বিতর্ক তৈরি হচ্ছে। বর্তমান সংসদে জুলাই অভ্যুত্থান এবং গণভোট নিয়ে বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান, সংবিধান সংস্কার পরিষদ সহ গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। বর্তমান বাংলাদেশ আসলে কি হচ্ছে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম। 2024-25 বাজেটে সংসদের জন্য বাজেট ছিল 355 কোটি টাকা। যেহেতু গত বছর সংসদ অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এইরকম জনগণের ট্যাক্সে দেওয়ার যদি সংসদে আমরা একটা সেটেল ইস্যুকে নিয়ে পড়ে থাকি, তাহলে জনগণের জন্য কি হবে? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় হাম রোগের যে প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে 50 জন শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। এখানে এই যে ঈদ আমরা দেখতে পাই, যোগাযোগ মন্ত্রী যিনি আছেন তিনি বলেন অত্যন্ত স্বস্তির একটা ঈদ উদযাপন করেছি। কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে, প্রায় 300-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছে, তিনি বলছেন স্বস্তির ঈদ তারা করেছেন। আজকের এই মুহূর্তে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা কি, আমি বলবো আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সবাই ফ্যাসিস্টকে এ দেশ থেকে বিতাড়িত করেছে। সেই লক্ষ্যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন দেশ সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কিছু অংশ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বাকিটা নির্বাচিত সরকারের দরকার ছিল, নির্বাচিত সরকার এসে করবে। তারই একটা অংশ ছিল গণভোট। আমরা সবাই দেখেছি যে আমরা গণভোটের পক্ষে প্রচার করেছি, একমাত্র একটি দল ছাড়া, সেটা ছিল আওয়ামী লীগ। সেটা ছিল এদেশকে ভারতের কাছে বর্গা দেওয়া ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার। তাছাড়া আমরা সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিলাম। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা এই গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে দেখেছি। আমরা এখনও মনে করি এখনকার সরকার এবং বিরোধী দল সবাই আমরা গণভোটের পক্ষে, কারণ সবাই গণভোটকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়, এই সরকার যদি মনে করে যে গণভোট দরকার কি দরকার না, তাহলে সেটা তাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার।